লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই সত্য শব্দটা আপনাকে লাগাইতেই হবে মানে করতে গেলে। কোন মৌলবী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলবেন, ও মাওলানা আবুল হাসান, আপনি কেন সত্য লাগালেন? এখানে আরবি তো সত্য নাই, কেন লাগালেন? সত্য তো নাই, আপনি কেন লাগালেন? এই কথা জিজ্ঞাসা করবে, এই কথা বলবেই স্বাভাবিক। যেহেতু মানে করতে জানে না স্পষ্টভাবে, আমি আপনাকে বলতে চাই সত্যটা আপনি কেন বলবেন। শোনেন শোনেন, কেন বলতে হবে দেখেন। আপনি কি আরবি গ্রামার পড়েছেন, কি ব্যাকরণ পড়েছেন কি? এই কথা আমি আপনাকে বলতে চাই। যদি আপনি আরবি ব্যাকরণ পড়ে থাকেন, তাহলে এর মানে আপনি দেখুন কিভাবে হবে। আপনি একবার এই লা ইলাহা ইল্লাল্লাহ এর তাকিদ করেন তো বুঝতে পারবেন। লা, লাটা হলো লাইনাফি জিন্স, ইলাহা হলো এসএম, এসএম আসলে খবর লাগবে। অতএব এখানে খবর, ইল্লাল্লাহ এটা খবর নয়, খবর ওখানে হাক্কুন শব্দটা আনতে হবে। হাক্কুন হলো খবর। আপনি যখন তারকিব পড়তে যাবেন তখন আপনি ওই হাক্কুন শব্দটা লাগাবেন। অতএব হাক্কুন, এখান থেকে হাক্কুনের অর্থ লিখি সত্য। এই সত্য শব্দটা আপনাকে লাগাতে হবে। আর আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অর্থ করছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এভাবে করছেন। এইভাবে তো আব্দুল মুতালিব মানে করেছিলেন, তার প্রমাণ আপনাকে দিয়ে বুঝতে পারবেন। আব্দুল মুতালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে ওই আবরাহার বাদশাহ এই কাবা শরীফকে দখল করতে আসছেন। এই কাবা শরীফকে দখল করতে আসছেন। এই সময় আবরার বাদশা কিছু সৈন্য পাঠিয়ে দিল, যাও যাও আব্দুল মুতালিবের উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, এগুলো নিয়ে চলে এসো। সৈন্যগুলো কি করলো? আব্দুল মুতালিবের উট, ছাগল, দুম্বা এগুলো নিয়ে চলে গেল। আব্দুল মুতালিব আমরার বাদশার কাছে গিয়ে বলছেন, ও আমরার বাদশাহ, আমার ছাগল, আমার উট, আমার দুম্বাগুলো দিয়ে দিন। এ কথা বললেন। আবরাহার বাদশাহ বলছে, ও জনগণ দেখে নাও, আব্দুল মুতালিব স্বার্থপর। সে তার উটের জন্য আমার কাছে চাইতে এসেছেন যে উট দিয়ে দিন, দুম্বা দিয়ে দিন, ছাগল দিয়ে দিন, এ কথা বলছেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুতালিব বলছে, ও আবরাহার বাদশাহ, শোনেন শোনেন, এই উট হলো, দুম্বা হলো, ছাগল হলো আমার, আর ওই কাবা শরীফটা হলো আল্লাহর। ওই কাবা শরীফ আপনি দখল করতে যাবেন, ওই কাবা শরীফের মালিক হলো আল্লাহ। অতএব আল্লাহ রক্ষা করবে। আর এই ছাগল ও দুম্বার মালিক হলো আমি। অতএব আমাকে এগুলো দিয়ে দিন। তাহলে আব্দুল মুতালিব এ কথাই বলতে চাইলেন যে কাবা শরীফের মালিক হলো আল্লাহ, এ কথা বলেছে। অতএব বন্ধু, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অর্থ করতে হবে এইভাবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এইভাবে অর্থ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিভাবে বলছেন? সূরা হজের ৬২ নম্বর আয়াতে বলেছেন, আর সূরা লোকমানের ৩০ নম্বর আয়াতে বলেছেন। কি বলেছেন? স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্ক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর। তারা এটাই তোমরা যদি বুঝো, এটা হলো সত্য আল্লাহ, আর তোমরা যার পূজা করছো ওটা হলো বাতিল। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় সর্বশ্রেষ্ঠ, সুবহান। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন। অতএব আমাদেরকে বলতে হবে সত্য আল্লাহ উনি, এই কথা বলতে হবে। তবে আমরা স্পষ্টভাবে ওই কালেমার অর্থ করতে পারবো। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এখানে এই কালেমাটার তারকিবে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাক কোন ওখানে লাগাতে হবে। অতএব সত্য কথা বলতে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এই কথা বলতে হবে ওই কালেমার অর্থটা।
তবে এইভাবে যদি কালিমা পাঠ করেন আর এইভাবে যদি অনুসরণ করেন এবং আমল করেন, অবশ্যই আপনি জান্নাতে যাবেন। পৃথিবীর কোনো মানুষ রুখতে পারবে না, আপনি তখন জান্নাতি হবেন।